নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন, সৃজিত মিউজিক ওয়ার্কশপ, এই একই নামে ফেসবুক পেজ। সেখানেও আপনারা নানান ধরনের লেসেন আমার ক্লাসরুম থেকে সরাসরি আমার ছেলে মেয়েদের শেখা বা পারফরমেন্স দেখতে পাবেন। আজ এমন একটা লেসেন নিয়ে আলোচনা করব, সেটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। একটা 8 বছরের বাচ্চাও সেটা করলে ভীষণ উপকার পাবে, এবং একজন 80 বছরের মানুষও রেয়াজ করে উপকার পাবেন। কারণ গান গাইবার যে একদম বেসিক যে দিকগুলো, নিখুঁত সুরে গলাটা ফেলা, দম বাড়ানো, স্বরের প্রত্যেকটা স্বরকে 12টা স্বরকে পরপর আয়ত্ত করা, এই রেয়াজের মধ্যে এই সব এলিমেন্ট রয়েছে। আমরা 3টে সপ্তক এবং 12টা স্বর এই একটা রেয়াজের মধ্যে দিয়ে শিখব। এই প্র্যাকটিসটা হারমোনিয়াম তো থাকছেই, তানপুরাটা সঙ্গে রাখুন। যদিও আমি সব রেয়াজের মধ্যেই তানপুরাকে রাখতে বলি, স্বাভাবিক এই রেয়াজও তাই বলছি, তানপুরা সঙ্গে রাখুন। এরকম একটা অ্যাপসের তানপুরা চালিয়ে দিন, সঙ্গে তানপুরাটা চলুক। আর প্রথমে সা থেকে পা, খাদের পা, যেহেতু 12টা স্বর বললাম, মানে ক্রোম্যাটিক প্র্যাকটিস বলছি, তাই অবশ্যই তানপুরা এই হারমোনিয়ামের সহযোগিতা প্রথমে নিতে হবে। এবং আমরা এটাকে অন্যান্য ক্রোম্যাটিক প্র্যাকটিসগুলোর মতন 3টে ভাগে ভাগ করছি। সা থেকে খাদের পা, সা থেকে মধ্য সপ্তকের পা, মধ্য সপ্তক থেকে উপরের অর্থাৎ তারা সপ্তকের সা, এইভাবে ভাগ করছি। তো শুরু করছি। সা থেকে পরপর নিচে যাব কিভাবে? সা নি, সা নি নি, সা নি নি ধা, সা নি নি ধা ধা, সা নি নি ধা ধা পা। সা শুদ্ধনি, সা শুদ্ধনি কোমলনি, সা শুদ্ধনি কোমলনি শুদ্ধ ধা, সা শুদ্ধনি কোমলনি শুদ্ধ ধা কোমল ধা, সা শুদ্ধনি কোমলনি শুদ্ধ ধা কোমল ধা পা। সা নি নি ধা ধা পা। ফাইনালি এইভাবে পায়ে নামলাম। আবার একবার দেখাই। সা নি, সা নি নি, সা নি নি ধা, সা নি নি ধা ধা, সা নি নি ধা ধা পা। এবার একই পদ্ধতিতে পা থেকে সায় উঠবো। পা ধা, পা ধা ধা, পা ধা ধা নি, পা ধা, পা ধা ধা, পা ধা ধা নি, পা ধা ধা নি নি, পা ধা ধা নি নি, সা। কমপ্লিট হলো। এবার সা থেকে মধ্য সপ্তকের পা কিভাবে? সা কোমল ডে, সা কোমল ডে শুদ্ধ রে, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা। এইভাবে আমার স্বরের ক্রোম্যাটিক প্রগ্রেশন সেটাও মুখস্থ হয়ে যাচ্ছে, যে কোনটার পরে কোনটা, আর নোটগুলো গলায় নিখুঁতভাবে বসাতে পারছি। সা রে, সা রে রে, সা রে রে গা, সা রে রে গা গা, সা রে রে গা গা মা, সা রে রে গা গা মা মা, সা রে রে গা গা মা মা পা। এবার হারমোনিয়ামে তো আমরা করছি এটা, আমরা একবার বাজিয়ে একবার না বাজিয়ে এইভাবে ক্রমাগত করতে করতে গলাটা শুধু তানপুরায় সেট করার চেষ্টা করব।
সা রে রে সা রে গা সা। খুব যত্ন নিয়ে ধরে ধরে মন দিয়ে এক একটা নোট। সা সরি সা রে গা গা মা সা রে গা গা মা মা সা রে গা গা মা মা পা। একইভাবে ব্যাক পা মা মা গা। তাহলে পা মা মা পা মা গা পা মা গা গা পা মা গা গা রে পা মা গা গা রে রে পা মা গা গা রে রে সা। এই এবার মধ্য সপ্তকের পা থেকে উপরের সা এর মধ্যে, তাহলেই আমাদের 12টা স্বর কভার করা হয়ে গেল। পা দা ধা পা ধা নি পা দা নি নি পা দা নি নি সা। একইভাবে উপর থেকে নিচে নামা সা নি নি সা নি ধা সা নি দা ধা সা নি দা ধা পা। এই তাহলে কি করলাম আমরা? সা থেকে একটা একটা করে ক্রোম্যাটিক নোট খাদের পায়ে গেলাম এবং পা থেকে আবার একটা একটা করে নোট পা ধা ধা পা ধা নি পা ধা নি নি পা ধা নি নি সা সায় ফিরলাম। তারপর সা থেকে মধ্য সপ্তকের পা, তারপর পা থেকে উপরের সা। এই প্রক্রিয়ায় 12টা স্বর এবং 3টে সপ্তক কমপ্লিট করলাম। এবার আমরা এটাকে একটু স্পিড বাড়াবো, মানে একদিনেই তো সেটা হবে না। এটা দীর্ঘদিন ধরে চর্চা করতে করতে যখন স্বরগুলো আস্তে আস্তে গলায় বসবে আমরা বুঝতে পারবো যে এবার ধাপে ধাপে স্পিড বাড়ানো যায়। সা নি নি সা নি ধা সা নি ধা ধা সা নি ধা ধা পা ধা দা দা নি পা দা নি পা দা নি সা। সা থেকে পা সা রে রে গা সা রে গা গা সা রে গা গা মা সা রে গা গা মা মা সা রে গা গা মা মা পা। ব্যাক পা মা গা পা মা গা গা পা মা গা গা রে পা মা গা গা রে পা মা গা গা রে সা। পা থেকে উপরে সায় পা দা দা নি পা দা নি পা দা নি সা। ব্যাক সা নি দা সা নি দা দা সা নি দা দা পা। এই ছোট্ট রেয়াজ করতে হয়তো বিরাট কিছু সময় নেবে না, কিন্তু এর ফলাফল সুদূর প্রসারী। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। খুব দরকারি প্র্যাকটিস। এবং প্রথমে যে কথা বলেছি, যে কোনো বয়সের শিক্ষার্থী, যে কোনো বয়সের সে পুরুষ বা নারী, 8 বছরের বাচ্চা বা কোনো 80 বছরের মানুষ, সবার জন্য প্রযোজ্য এই রেয়াজ। আজকের পর্ব এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।